ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। মোহাম্মদ নাহিদ হাসান। নাহিদ হাসান। দেশের বাড়ি? দেশের বাড়ি টাঙ্গাইল সদর। ইতালিতে কবে আসছেন আর কিভাবে আপনার জীবন সংগ্রামটা শুরু করলেন? ইতালিতে আসছি 2010 ডিসেম্বরের 31 তারিখে। রোমে আসছেন। কিভাবে আসছিলেন আপনি? আমি অনেক কষ্ট করে আসছি। আচ্ছা। প্রথমে বাংলাদেশ থেকে রাশিয়াতে আসছি, রাশিয়া থেকে ইউক্রেন আসছি, ইউক্রেন থেকে আপনার স্লোভাকিয়াতে আসছি, স্লোভাকিয়াতে কিছুদিন ছিলাম। সেখান থেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে গেছি। ওখানে 3 মাসের কাগজ আমাকে দিছিল, পরে সেখান থেকে সেই কাগজ দিয়ে বিভিন্ন দেশে গেছি, কিন্তু থাকতে পারি না। আচ্ছা। এই ব্যাক করতে হয়েছে স্লোভাকিয়াতে। তারপরে দেখলাম যে আমার ডকুমেন্ট দরকার, ওখানে ডকুমেন্ট হবে না। আচ্ছা। আমার ইতালিতে আসার ইচ্ছা ছিল না, কিন্তু রিজিক এখানে আছে বিধায় আসা হয়েছে। আচ্ছা। মূলত আপনি চাচ্ছিলেন যে ইউরোপের কোন একটা দেশের একটা ডকুমেন্ট? হ্যাঁ। সর্বশেষ যেটা সেটা হলো যেখানে আসতে চাইছিলাম না সেখানে আমার আসা হয়েছে আর কি। আচ্ছা, কেন আসতে চাইছিলেন না ইতালিতে? ইতালিতে পরিবেশটা আমার পছন্দ ছিল না, যে অনেক মানে অনেক জয় ঝামেলা আছে এখানে, অনেক বাংলাদেশি, ঠিক আছে, এখানে কাজকর্ম অনেক কম। সব মিলে পছন্দ ছিল না। মানে কোন দেশ টার্গেট ছিল আপনার? আমার টার্গেট ছিল নরওয়ে। নরওয়ে? আচ্ছা আচ্ছা। কিন্তু ওইদিকে হয় নাই, মুভ করতে পারি না। এখানেই আপনার রিজিক। আচ্ছা। তো এখানে আসার পরে আপনি কিভাবে আপনার মানে ধরেন ওখানে তো একটা এই লম্বা সময় পাড়ি দিতে একটা টাকা খরচ হয়েছে, তারপরে এখানে আসার পরে আপনার কতদিন পর আপনার এই কাগজগুলো? জি আলহামদুলিল্লাহ খুব দ্রুতই হয়ে গেছে কাগজটা। ইতালিতে আসছি আমি 2010-এর 9 ডিসেম্বর 31 তারিখে। আমি কাগজ হাতে পেয়েছি 2013 আগস্টে। আচ্ছা, 2-3 বছরের মধ্যে? 2 বছরের মাথায়। হ্যাঁ, এই বছর শেষ হয় নাই, এর মধ্যেই কাগজ পেয়ে গেছি। তারপর কাগজ হওয়ার পরে আমি একটা রেস্টুরেন্টে টানা 9 বছর 10 বছরের মতো কাজ করছি। আচ্ছা। আর কোনো কাজ করিনি, একটা রেস্টুরেন্টে টানা 9 বছর 9.5 বছরের মতো কাজ করছি। আচ্ছা। তারপরে আলহামদুলিল্লাহ। ব্যবসাটা কিভাবে শুরু করলেন? ব্যবসা তো আগের থেকে যখন কাজ করতাম, আমি রেস্টুরেন্টের লাইফটা আমি পছন্দ করতাম না, কিন্তু কাজ করছি রেস্টুরেন্টে। আচ্ছা। সেখানে অনেক চড়াই উতরাই হয়েছে। যেমন করতাম লাভাবিয়াত্তি, প্রথমে প্লেট টেলেট ডিশ ওয়াশার ছিলাম, তো সেখানে আমি কান্না করছি। আচ্ছা। এই পরিমাণ কাজ হইতো যে আমার মাজাটা যে বেসিনের মধ্যে নিচে করছি, মাথাটা উঠাইতে পারতাম না, এত পরিমাণ কাজ। কান্না করছি, পেটে ক্ষুধা, কান্না করছি, কিন্তু ভালো লাগছে। লাস্টে যখন রাত্রি 11টার দিকে বের হয়েছি, পকেটের মধ্যে যখন টাকাটা দিচ্ছে, তখন ভালো লাগছে। পরের দিন সকালে কাজে যাওয়ার জন্য আমার শরীর শক্ত হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, চাঙ্গা হয়ে গেছে। এইভাবে ওখানে কিছুদিন করলাম, করতে করতে কাজ করব না, ভালো লাগে না। কিন্তু যদি একটা কথাই, যখন বেতনটা দেয়, দৈনিকের বেতন দৈনিক দিয়ে দিত, ওই যে ওই টাকাটা আমাকে আরো আগ্রহী করছে। আচ্ছা। মানে কষ্টটা ভুলে যেতেন তখন? তখন আমার পক্ষে একটু ওই রেস্টুরেন্টের শেফ নাপোলিতান, খুব ভালো একটা শেফ ছিল, আমাকে একটু সাপোর্ট করতো। আচ্ছা। বলতো যে তুই কাজ শেখ। আমাকে দেখে, আমার ফেসটা দেখে বুঝতে পারতো যে আমার এখানে কষ্ট হচ্ছে, যে কারণে ও আমাকে বলতো যে তুই কাজ শেখ, সামনে আগা, তাহলে তোর এই কষ্টটা একটু কমবে। তো এক কথায় দুই কথায় ও আমাকে এমনভাবে বুঝাইতে আমাকে আস্তে করে ওখান থেকে উঠাই নিয়ে আসলো। আস্তে করে পিজা, সালাদ এগুলো আমাকে প্রথমে শিখাইলো, তো শিখলাম। তো এইভাবে এই কাজের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম, এখন ভালো লাগা শুরু হয়ে গেল। তো ওইখানে 3 বছর করার পরে, তার মানে আপনাকে বলতে গেলে এই পর্যায়ে উঠে নিয়ে আসার ক্ষেত্রে এখানকার যে ইতালিয়ান তারাই সহযোগিতা করছে? হ্যাঁ, সহযোগিতা করছে আমাকে, মানে এই কাজে আমাকে আকৃষ্ট করার জন্য এই একটা লোকই, একটা ইতালিয়ান শেফ আমাকে সাপোর্ট করছে। তো সেখান থেকে আমার ভালো লেগে গেছে যে খাবারটা মানুষ খাবে, আমার একটা কি হবে যে আমি এই দেশে পিজার উপরে আপনার একটা স্পেশালাইজেশন চলে আসছে? পিজ্জা পাস্তা দুইটাই। পিজা এবং পাস্তা? পাস্তা। আচ্ছা। তো এটাই কি আপনার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান? এটাই আমার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান করতে যে টাকা, সেই সংস্থানটা কিভাবে হলো? সেই সংস্থাটা আমি
আস্তে আস্তে 10-12 বছর একটা প্রতিষ্ঠানে কাজ করছি। টাকা আপনার আমার সঞ্চয় হয়েছে। দেশে তো এরকম কোনো নাই যে দিলে সে চাল ডাল কিনে খাবে। তো এই ওইরকম গুরুত্বপূর্ণ কোনো এই জায়গাটাই আপনি কিভাবে জায়গা আমার একটা বড় ভাই আছে এখানে, নাম তার? হেমকে রহমান লিটন। আচ্ছা আমার টাঙ্গাইলেরই। আচ্ছা ঠিক আছে, এই বড় ভাই একদিন একটা অ্যাড দিল ফেসবুকে লাইভে, তো আমি তখন কাজ করতেছি, তো দেখে সঙ্গে সঙ্গে আমি লাইভটা পুশ করে আমি বাইকে ফোন দিই। ভাই ফোনটা রিসিভ করার পরে আমি বললাম যে ভাই আমি তো আগ্রহী, তো আমাকে দেখুন তো আমাকে দেওয়া যায় কিনা। সে বললো এরকম একটা অ্যামাউন্ট ক্যাশ লাগবে। আমি বললাম এই দিকটা কোনো সমস্যা হবে না, ক্যাশ দেওয়া যাবে, কিন্তু আমার লাগবে। আচ্ছা, তো ভাই আমাকে পরে একটু সাপোর্ট দিয়া ভাই নিজের পকেট থেকে 5,000 ইউরো বায়না দিয়ে বললো আপনার কাজ হয়ে গেছে, আপনি শুধু টাকাটা জোগাড় করেন। কেমন হচ্ছে আপনার এই জায়গার এই প্রতিষ্ঠান? সর্বসমেত ওপেনিং দিয়ে পড়েছে প্রায় 1,80,000-এর মতো। আচ্ছা, তো এটা মানে এখন এটা লাভজনক তো? মানে আলহামদুলিল্লাহ আমার রিকভারি হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান আরো বাড়াইতেছি, বাড়ানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে আরেকটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি, মানে আশাবাদী এইটার থেকে আপনি আর এখন আরো বিস্তার করবেন ইনশাআল্লাহ। তো এই যে কষ্ট আজকে মোটামুটি একটা সাফল্য, কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এই পর্যন্ত আসছে। তো আপনার মতন তো অনেকে তো নিশ্চয়ই আসতে পারেনি এরকম, হয়তো তাদের ব্যর্থতা অথবা তাদের যে কোনো একটা জটিলতার কারণে তারা আসতে পারে না। সবাই পারবে তা ঠিক না, ঠিক আছে। তো এখন তো নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে এই কষ্ট সবকিছু মিলাই টিলাই এবং এখানে আসতে চাননি, কিন্তু এই ইতালি আপনার ভাগ্য খুলে দিল। সেইটাই, আমি যখন রুমে আসি সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আমি যখন রুমে আসি রাত্রি 2টায় ট্রেনে থেকে নামি, রাত্রি 2টায় ট্রেনে থেকে নামি, আমি এই বিয়া দিয়েই বের হইতেছিলাম, এই রাস্তা দিয়ে বের হতে দেখি রাস্তার মধ্যে ক্যারাবিনারি, আমি বের হই নাই ভয়ে। যে কারণ আমি স্লোভাকিয়াতে যখন ছিলাম, যখন আমি অস্ট্রিয়াতে গেছি 2-3 দিন থাকার পরেই যখন পুলিশ আমাকে ধরছে, বলছে ডকুমেন্ট দেখে, আমার স্লোভাকিয়ার ডকুমেন্ট, আমাকে স্লোভাকিয়াতে ব্যাক করে দিছে। আমি সেই ভয়টা এখানে আমার কাজ করছে যে আমি এখন যদি বের হই তা আমার কাছে ডকুমেন্ট যাবে, আমি স্লোভাকিয়ার ডকুমেন্টটা শো করবো, আমাকে আবার স্লোভাকিয়া পাঠিয়ে দেবে, আমার একটা টাকা খরচ হয়ে গেছে এখানে আসা পর্যন্ত, আমার আবার আসতে হবে। সে বিধে আমি আর রাত্রে বেলায় বের হই নাই, সকাল 10টার দিকে আমি বের হয়েছি, তখন আর পুলিশ ছিল না। এই বিয়ে দিয়ে আমি বের হয়ে ওই পাশটায় চলে গেছি, তখন আমার এসেছিল রোম শহরে কেউ ছিল না পরিচিত। তো এখানে এখন আপনার ফ্যামিলি কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, এখানে এখন আমি খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, বউ বাচ্চা সবই এখানে। হ্যাঁ, আমার 3টা ছেলে মাশাআল্লাহ আচ্ছা খুব ভালো আছে, তারা স্কুলে পড়াশোনা করতেছে। ভাবি কিছু করেন? জি ভাবি কিছু করেন না, হাউস ওয়াইফ। আচ্ছা, হাউস ওয়াইফ, ঠিক আছে। বাচ্চাদের দেখাশোনা করে, আর মাঝে মাঝে আসে সকালবেলায়। আমি রাত্রে কাজ করি, সকালবেলায় ওয়াইফ বাচ্চাদেরও স্কুলে দিয়ে পরে একটু দেখাশোনা করে যায় আর কি, এইটুকু। আপনি নিজেও তো পাস্তা বানান, এখনো বানাতে পারেন তো? পাস্তা এবং হলো পিজা দুটেই? জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।